আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। কিভাবে ফটোশপে আপনি একটা ছবি ইম্পোর্ট করবেন, কতটুকু সাইজ নেবেন, কিভাবে স্ক্রিনটা ক্লিন করবেন এবং সর্বশেষ আপনি কিভাবে আপনার ছবিটা প্রিন্ট আউট করবেন, সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওটা দেখার পরে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় সেটা শেখার জন্য আপনার অন্য কারো কাছে বা অন্য কোথাও যাওয়া লাগবে না। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনি কি করবেন, আপনার ফটোশপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যে ছবিটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার জন্য এই যে ফাইল অপশন দেখতে পাচ্ছেন, ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর এই যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি যে ছবিটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন। এই যে আমি এই ছবিটা নিয়ে কাজ করব, এই জন্য এখানে ওপেন দিয়ে দিলাম। এই যে আমি ছবিটা অলরেডি নিয়ে আসছি। তো ছবিটা এখানে নিয়ে আসার পর আপনাকে প্রথমে যেটা করতে হবে, যেহেতু আপনি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে কাজ করবেন, সেহেতু আপনার আগে সাইজটা সিলেক্ট করতে হবে। সাইজটা সিলেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার সাইজটা নেওয়া লাগবে। সাইজটা নেওয়ার জন্য এই যে এখানে আপনার ক্রপ অপশন দেখতে পাচ্ছেন। ক্রপ অপশন দিয়ে এখানে এই যে আমি আগে কাজ করেছিলাম, এখানে সাইজটা অলরেডি দেওয়া আছে। এই যে দেখেন এখানে 40 mm, এখানে 50 mm। আর এখানে রেজুলেশন 300 থাকবে। ঠিক আছে? আর এখানে যে পিক্সেল আর এনসি যেটা আছে সেটাই থাকবে। সাইজটা আবারও দেখে নিন, এখানে 40 mm, এবং হাইট এখানে 50 mm, মানে 50 mm। হ্যাঁ, আর রেজুলেশন 300। আপনার এগুলো যখন ঠিক থাকবে, জাস্ট আপনি এখানে ক্রপটা দিয়ে আপনি এখানে ছবিটা ক্রপ করে নেবেন। এই যে আমি ছবিটা ক্রপ করে নিলাম। ওকে দিয়ে দিবেন। সো ছবিটা অলরেডি যে সাইজটা আমার দরকার ছিল সেই সাইজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এবার আমি কি করব, এবার জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করার জন্য ছবিটা মার্ক করব। ছবিটা মার্ক করার জন্য আমি কি করব, ছবিটা মার্ক করার জন্য এই যে এখানে পেন টুল দেখতে পাচ্ছেন, জাস্ট পেন টুলটা সিলেক্ট করে দিবেন। পেন টুলটা সিলেক্ট করার পর আপনি এখানে খুব নিখুঁতভাবে চেষ্টা করবেন পেন টুল দিয়ে সিলেক্ট করার জন্য। আর আপনার এখানে যদি একটা কালার থাকতো, এক কালার থাকলে আপনার এখানে আপনার এই ম্যাজিক টুল দিয়ে আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি চেঞ্জ করতে পারতেন। সো আমি খুব শীঘ্রই প্রত্যেকটা টুল নিয়ে কিভাবে কাজ করতে হয়, প্রত্যেকটা টুলের কাজ নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা টুলের কাজ আপনারা যেন মনে রাখতে পারেন, এই কারণে আমি একটা বা দুইটা করে টুল নিয়ে আমি ভিডিও বানাবো, যাতে করে আপনারা খুব মনে রাখতে পারেন এবং কাজটা খুব ইজিলি করতে পারেন। সো আপনাকে যেটা করতে হবে এখন, সেটা এই যে পেন টুলটা সিলেক্ট করে আপনি খুব নিখুঁতভাবে এই ছবিটা আপনি সিলেক্ট করবেন। একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে আমি লম্বা করে নিয়ে নিলাম আহ, খুব শর্টলি কাজ করার জন্য, এবং এই যে একটু জায়গাটা একটু বাঁকা, এই জন্য আমি লম্বা করে নিয়ে নিলাম। এখন এই যে লম্বা একটা লাইন এখানে বের হয়ে গেল, এটা কাটার জন্য আপনি জাস্ট কি করবেন, আলটাতে ক্লিক করবেন। আলটাতে ক্লিক করে এই যে মাঝ বরাবর নিয়ে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। এই যে কেটে গেছে। এই যে আবার দেখেন, আপনি জাস্ট মার্ক করলেন। এবার মাঝ বরাবর নিয়ে আলটাতে ক্লিক করবেন। আলটাতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। আপনি যদি মনে করেন যে আপনার আপনি একটু ওই যে ভুল করে আপনি এইভাবে মার্ক করে ফেলেছেন, আপনি ব্যাকে যাওয়ার জন্য আপনি কন্ট্রোল আল্টা প্লাস জেড ক্লিক করবেন। এই যে ব্যাকে চলে গেছি। ছবিটা মার্ক করে আপনি কি করবেন, এই যে একদম শুরুটা যেখান থেকে করেছিলেন সেখানে নিয়ে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এই যে দেখেন, এবার আপনি যেটা করবেন সেটা
কন্ট্রোল এন্টার দিবেন। এই যে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এবার ছবিটা সিলেক্ট হওয়ার পরে আপনি কি করবেন, এই যে পুরো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আপনি কি প্রেস করবেন, এখন হচ্ছে আপনারা যে কন্ট্রোল কন্ট্রোল শিফট আই, এই যে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এই পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হওয়ার পরে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে যাচ্ছেন সেই কালারটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনার হচ্ছে এই যদি গ্রিন দিতে চান তাহলে গ্রিন দিবেন, অথবা যদি সাদা দিতে চান তাহলে সাদাও দিতে পারেন। এই যে কালার সিলেক্ট হয়ে গেছে, এবার আপনি কি করবেন, আপনি জাস্ট এই কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পর দেখেন খুব ইজিলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। সো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি এবার কি করবেন, কন্ট্রোল ডি দিলে আপনার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আপনার যদি মনে হয় যে এই যে এখানে সাদা কিছু অংশ আছে অলরেডি, আমার কাজ করতে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করার কারণে হয়তোবা এখানে হচ্ছে সাদা কিছু অংশ রয়ে গেছে। সো আপনার যদি এরকম হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনি ছবিটা জুম করে নেবেন। ছবিটা জুম করে নেওয়ার পর আপনি পেন টুল দিয়ে আপনি জাস্ট এই যে এভাবে সিলেক্ট করবেন। এভাবে আবার সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করে এখানে এনে লাগিয়ে দিবেন। এবার কন্ট্রোল এন্টার আবার, তারপর জাস্ট ব্যাক স্পেস। এই যে দেখেন অলরেডি চলে গেছে। এবার এই মার্কটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, এই যে ডিসিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এন্টার, এই যে দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, ছবিটার কাজ মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। এখন আপনি কি করবেন, তো এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এই ছবিতে কিন্তু অনেকগুলো আপনার দাগ আছে স্ক্রিনে, প্লাস অনেকটা ডার্ক হয়ে আছে। তো এটা একটু ব্রাইট করা লাগবে, প্লাস এই স্ক্রিনটা একটু ক্লিন করা লাগবে। তো এটা ক্লিন করার জন্য আগে আপনার হচ্ছে কি এই ফেসটা আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনার এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলটা সিলেক্ট করে নেবেন। ম্যাজিক টুলটা সিলেক্ট করার পর আপনি জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করবেন। এই যে দেখেন অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট করা আছে। আপনি কি করবেন, জাস্ট এই ফেসটা সিলেক্ট হবে, এই বডিটা সিলেক্ট হবে। এই জন্য আপনি কি করবেন, আবার হচ্ছে শিফট কন্ট্রোল আই ক্লিক করবেন। দেখেন শুধুমাত্র বডিটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি একটু জুম করে নেবেন। আচ্ছা বলে রাখি, অনেকে হয়তোবা কিভাবে জুম করতে হয় সেটা অনেকে হয়তোবা জানে না। তো এই যে দেখেন এইখানেও আপনি জুম করতে পারেন, এখানেও জুম করতে পারেন, অথবা আপনি যদি কন্ট্রোল প্লাস স্পেস যদি আপনি ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, এই যে জুম হবে, জুম প্লাস হবে, এবং মানে জুম ইন হবে। এবং জুম আউট করতে যদি চান তাহলে হচ্ছে আল্টা প্লাস স্পেস ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, জুম আউট হবে। ওকে, যেটা করতেছিলাম এখন হচ্ছে এটা একটু ব্রাইট করব। ব্রাইট করার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট ক্লিক করবেন হচ্ছে এবার কন্ট্রোল এম। এই যে দেখেন কন্ট্রোল এম ক্লিক করার পর একটু ফেসটা একটু ব্রাইট করে নেবেন। এই যে দেখেন ফেসটা মোটামুটি অনেকটা ব্রাইট হয়ে গেছে। এবারে দেখেন ব্রাইট হওয়ার কারণে কিন্তু এই যে অনেক জায়গায় কিন্তু একটু সাদা হয়ে গেছে, একটু সাদা মানে এই যে একটু একটু সাদা রয়ে গেছে। এই সাদা জায়গাগুলা বা চোখের যে এই যে মনে আছে এটাও কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে। এই জায়গাটা একটু কালো করার জন্য আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে টুলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বার্ন টুলটা নেব। হ্যাঁ,
এবার হচ্ছে বার্ন, এই যে বার্ন টুলটা 2 নম্বর আছে এখানে। এই বার্ন টুলটা নিব। বার্ন টুলটা নেওয়ার পরে জাস্ট এই যে এখানে হচ্ছে আপনি যদি সেকেন্ড ব্র্যাকেটের ক্লিক করেন এই যে বড় হবে, আবার বাম পাশেরটায় ক্লিক করলে এই যে ছোট হবে। হ্যাঁ, আগে ছবিটা জুম করে নেই। ছবিটা জুম করে নিলাম। এবার এই যে বৃত্তটা আছে, বৃত্তটা ছোট করার জন্য সেকেন্ড ব্র্যাকেটের এই যে আপনার হচ্ছে বাম পাশে ক্লিক করলে কিন্তু ছোট হবে। একটু কালো করে নিলাম। এই যে একটু কালো করে নিলাম। এবার হচ্ছে দেখেন ফেসটা একটু ব্রাইট করার কারণে কিন্তু এই যে চুলগুলো কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে। তো এই জায়গাগুলো একটু কালো করে নেব। এই যে এই ভ্রুগুলো একটু হচ্ছে কালো করে নেব। ওকে, এবার যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই দাগগুলা রিমুভ করবেন। ফেসে দেখেন অনেকগুলা দাগ আছে। এই যে দেখেন ফেসে কিন্তু অনেকগুলা দাগ আছে। এই দাগগুলা রিমুভ করবেন। এগুলা কিভাবে রিমুভ করবেন? আপনি আগে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই হেলিং ব্রাশ টুল, যেটা হেলিং ব্রাশ টুলটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে আপনার এই ফেসের মধ্যে কোন জায়গাটা সবচেয়ে ফ্রেশ সফট আছে এই জায়গাটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। সো আমি দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ধরেন এই যে এই জায়গাটা ফ্রেশ আছে মোটামুটি। সো এই জায়গাটা আপনার হচ্ছে যেহেতু ফ্রেশ আছে আপনি এই জায়গাটা সিলেক্ট করে নেবেন। এই জায়গাটা সিলেক্ট করার জন্য আপনি কি করবেন? আপনি হচ্ছে আল্ট্রাতে ক্লিক করবেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে জায়গাটা সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে আপনি যে জায়গায় দাগ দেখতে পাবেন সেই জায়গাটা আপনি হচ্ছে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, অটোমেটিক দাগটা রিমুভ হয়ে যাবেন। অটোমেটিক দাগটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন এখানে একটা দাগ আছে, এই যে জাস্ট ক্লিক করলাম, এই যে দাগ আছে, ক্লিক করলাম, দেখেন কত স্মুথলি কাজ করছে। ওকে, দাগগুলো রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে কালো যে অংশগুলো আছে এইগুলা হচ্ছে ফ্রেশ করার জন্য আপনি কি করবেন? আপনার হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল আছে এই পাশে দেখেন, এই যে ব্রাশ টুলে ক্লিক করবেন। ব্রাশ টুলে ক্লিক করার পরে আপনি এটা আবার একটু ছোট করে নেবেন। ব্রাশ টুলে ক্লিক করে আবারও কি করবেন? আপনি হচ্ছে জাস্ট আল্টা প্রেস করে জায়গাটা সিলেক্ট করে নেবেন। এই যে এই জায়গাটা আপনার এই জায়গাটা যেহেতু একটু ফ্রেশ আছে, সো এই জায়গাটা আমি আল্টা প্রেস করে আছে আমি জায়গাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার হচ্ছে যে জায়গায় হচ্ছে আপনার একটু ডার্ক আছে সেই জায়গাটা হচ্ছে আপনি জাস্ট গিয়ে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন। তো আপনার সময়টা একটু কাজ করবেন। আমি যেহেতু এখানে হচ্ছে আপনার এই টিউটোরিয়াল বানাচ্ছি, সো আমি একটু তাড়াহুড়া করছি যার কারণে কাজটা হয়তো বা ততটা ভালো হচ্ছে না। আপনারা একটু সময় নিয়ে করলে খুব বেশি ভালো হবে। তো এবার কাজ কিন্তু আমার টোটালি শেষ। তবে একটা কথা, আপনার এখানে হচ্ছে যখন এই কাজটা করবেন, কাজ করার সময় এখানে হ্যাঁ, এই যে দেখেন অপাসিটি 22% রেখেছি আমি। এটা আপনি 22 বা 23 রাখবেন। আর এখানে এই যে দেখেন যে ফ্লো আছে সেটা হচ্ছে 23% বা 22 বা 24, এর আশেপাশে রাখবেন। এর আশেপাশে রাখলে এটা খুব স্মুথলি কাজ করবে। আদারওয়াইজ দেখবেন যে খুব যে জায়গাটা সিলেক্ট করছেন এই জায়গাটা অন্য জায়গায় প্রেস করলে আপনার দেখবেন যে খুব বড় করে উল্টা হচ্ছে আপনার স্ক্রিনে দাগ পড়ে যাবে। সো এই সাইজটা রাখার চেষ্টা করুন। ফ্লো 23-24 মাঝামাঝি, আর হচ্ছে অপাসিটি 22 এদিকে রাখবেন। আর এদিকে হচ্ছে ব্রাশটা, এই যে ব্রাশ এরিয়াটা 40 বা আরো কম বা বেশি, একটু বেশি রাখতে পারেন, এরকম তো এর মাঝামাঝি রাখতে পারেন। তো এবার কাজ হচ্ছে আপনার শেষ। জাস্ট এই সিলেক্টটা হচ্ছে আপনার ডিসিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন।
এই যে ছবিটা ডিসিলেক্ট হয়ে গেছে। আপনার কাজ এবার শেষ। এবার আপনি কিভাবে প্রিন্ট করবেন ছবিটা আমি সেটা দেখাবো। প্রিন্ট করার জন্য আপনি প্রথমে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে নিউ একটা ফাইল নিয়ে নেবেন। এখানে নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পরে এখানে দেখবেন যে হচ্ছে আপনার এইখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে এখানে একদম A4 যে সাইজটা আছে আপনি এই A4 সাইজটা নিয়ে নেবেন। A4 সাইজটা নেওয়ার পর আপনি জাস্ট ওকে ক্লিক করবেন। এই যে অলরেডি A4 সাইজটা আমার নেওয়া হয়ে গেছে। এবার কি করবেন, আপনি এই ছবিটা প্রেস করে এই ছবিটাতে ক্লিক করে জাস্ট টান দিয়ে আপনি এখানে নিয়ে আসবেন। এই যে ছবিটা নিয়ে আসলাম। এবার কি করবেন, আপনি এই একটা ছবি আপনার হচ্ছে জাস্ট কপি করে আপনি বারবার বসিয়ে দিবেন। সেই জন্য আপনি কি করবেন, এই ছবিটাতে ক্লিক করে কন্ট্রোল আল্টা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট টান দিবেন, আপনার হচ্ছে ছবিটা কপি হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি 4টা ছবি হচ্ছে আমি একটা থেকে আরেকটা কপি করে নিয়েছি। তো এটা প্রিন্ট করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে এই যে ফাইল অপশন দেখতে পাচ্ছেন, ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে এসে দেখবেন যে প্রিন্ট উইথ প্রিভিউ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক অথবা আপনি যদি কন্ট্রোল পি দেন তাহলে এটা শো করবে। তারপর আসার পর এখানে যদি আপনার সেন্টার ইমেজ দেওয়া থাকতে পারে, এখানে হচ্ছে আপনার এই যে যে পয়েন্টটা দেওয়া আছে এটা থাকা যাবে না। এই যে সেন্টার ইমেজটা এটা ডিসিলেক্ট করে দিবেন। ডিসিলেক্ট করে এটা হচ্ছে আপনি 0 দিয়ে দিবেন। 0 দিয়ে দিলাম। তো 0 দেওয়ার পর হচ্ছে আপনি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। তো প্রসেসডে ক্লিক করবেন। তো আমার যেহেতু এখন হচ্ছে আপনার প্রিন্টার আমার পিসির সাথে সংযুক্ত নয়, তো আপনার এই কারণে হচ্ছে এখানে দেখা যাচ্ছে না। আপনি খুব ইজিলি এরপর হচ্ছে জাস্ট আপনি ওকে দিয়ে দিবেন। আর যদি ফাইল সাইজটা লেখা আসে তাহলে ফাইল সাইজটা A4 সাইজটা আবার একটু ক্লিক করে আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন, আপনারটা প্রিন্ট হয়ে যাবে। একদম টোটালি শেষ। আমি একদম আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে প্রশ্নটি করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ফটোশপে কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এই প্রবলেমগুলো কীভাবে আমরা সলভ করব সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দিব। এবং সেই সাথে বলে রাখি, আপনারা ফটোশপের প্রত্যেকটা টুল সম্পর্কে আমার এখান থেকে ভিডিও পাবেন, যাতে করে আপনারা মনে রাখতে পারেন। এই কারণে প্রত্যেকটা টুল নিয়ে হচ্ছে আমি ভিডিও বানাবো। সো এই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।